কঠিন অশান্তিতে আছেন, কঠিন বিপদ, মুসিবত, কলহ বিবাদ, ঝগড়া আপনার পিছু ছাড়ছে না। যত দিন যাচ্ছে এ বালা যেন বেড়েই চলেছে। আপনি বাঁচতে চাইছেন, আপনি মুক্তি চাইছেন, অশান্তিকে দূর করতে চাইছেন, কিন্তু ততই বাড়ছে। জীবনটা একেবারে ছারখার হয়ে গেছে, কেননা আপনার জীবনে আনন্দ নেই, আপনার জীবনে সুখ নেই, শান্তি নেই। এইভাবে করে কঠিন পরিস্থিতি, কঠিন টেনশন, কঠিন মুসিবতের মধ্য দিয়ে আপনার দিন কাটছে। প্রিয় দর্শক, হাজার চেষ্টা করার পরও এই বালা হতে, এই অশান্তি হতে আপনি মুক্তি পাচ্ছেন না, নৈরাশ হয়ে পড়েছেন। কি করবেন, কি করলে আপনি নাজাত পাবেন, আপনার মাথায় কোনো কিছুই আসছে না। এই রকম ভাবে আপনি পাহাড় সমান টেনশন, পাহাড় সমান দুঃখ যন্ত্রণার মধ্যে পড়ে গেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আল কোরআনুল কারীমের এমন একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমাটি আপনি ঘরে বসে বসে পবিত্র অবস্থায় মাত্র ৪১ বার তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে, বিদ্যুতের গতিতে আপনার ওই বাড়ি হতে নহুসত, বেবরকতি, সব ফিতনা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনার ঘরে শান্তি ফিরবে, আপনার ঘরে সুন্দর হালত, সুন্দর পরিবেশ তৈরি হবে, আপনার গুরুত্ব বাড়বে, আপনার সম্মান বাড়বে। যারা আপনার সঙ্গে কলহ বিবাদ ঝগড়া করছিল, আপনাকে দেখতে পারছিল না, আপনার দেখলেই জ্বলে উঠছিল, তারাই আপনাকে আজকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, স্নেহ করবে, নম্রতার সঙ্গে কথা বলবে। এইভাবে করে তারা বাধ্য হবে, আর তারা আপনাকে অশান্তির মধ্যে ফেলবে না। এইভাবে করে বাড়ির বিপদ আপদ মুসিবত, কঠিন অশান্তি, ফিতনা, কলহ বিবাদ ঝগড়া হতে আপনি দ্রুত একেবারে মুক্তি পেয়ে যাবেন এই অসাধারণ আয়াতে কারিমার বরকতে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই আমল, অসাধারণ উপকারী এই আয়াতে কারিমা। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। যারা শত্রু আপনার ওপরে জুলুম করছে, প্রকাশ্যে গোপনে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, আপনাকে কোণঠাসা করে রেখেছে, আপনাকে বিপদের মধ্যে ফেলে রেখেছে, আপনার হাজার কাজে বাধা বিঘ্ন সৃষ্টি করছে, আপনার উন্নতিতে বাধা দিচ্ছে, আপনি তাদের মোকাবেলা করতে পারছেন না, এই জালেমের জুলুমকে আপনি বন্ধ করতে পারছেন না। প্রিয় দর্শক, এই অসাধারণ উপকারী আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, শত্রুর অত্যাচার বন্ধ হবে, এই জালিমের জুলুম বন্ধ হবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন তাদেরকে আপনার মোকাবেলায় দুর্বল করে দেবেন, জয়ীফ করে দেবেন, এবং তাদের চক্রান্ত ষড়যন্ত্র, তারা এই সমস্ত মন্দ কাজ করে আপনার কিছুই করতে পারবে না, আপনার একটি পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না, আপনার উন্নতির রাস্তায় আর বাধা সৃষ্টি করতে পারবে না। আল্লাহ পাক আপনাকে প্রবল করবেন, শক্তিশালী করবেন, আর তাদেরকে পরাজিত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই আয়াতে কারিমা।
প্রিয় দর্শক, এই অসাধারণ উপকারী আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে। জিন খবিসের কুমন্ত্রণা, বদ নজর হতেও আপনি নিরাপদে থাকবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, জিন খবিসের এমন কিছু মন্দ কাজ আছে, এমন কিছু কুমন্ত্রণা আছে, যে কুমন্ত্রণার কারণে ঘরের অশান্তি যায় না, ঘরের বিপদ যায় না, অশান্তি বিপদ পিছু ছাড়বে না। আপনার ঘরে, আপনার বাড়িতে চারিদিক হতে বিপদ আসবে, মুসিবত আসবে, নহুসত আসবে। এই রকম ভাবে তারা, তাদের কুমন্ত্রণা, তাদের চক্রান্তের প্রভাব আপনার বাড়িতে পড়ে। প্রিয় দর্শক, এই রকম ভাবে এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। জিন খবিসের এই অত্যাচার, এই জুলুম, এই কুপ্রভাব, বদনজর, কুমন্ত্রণা, অনিষ্টতা হতে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে আপনি নিরাপদে থাকবেন, আপনার বাড়িটা হেফাজতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই আমল, অসাধারণ এই আয়াতে কারিমা। প্রিয় দর্শক, আপনার যদি ঋণ থাকে, অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, এই ঋণের কারণেও আপনার বাড়িতে অশান্তি হতে পারে। প্রিয় দর্শক, এই অসাধারণ আমলটি আপনি করুন, আয়াতে কারিমাটি তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধের ব্যবস্থাও তিনি করে দেবেন। এই রকম ফায়দামান, উপকারী এই আমল, আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে, ভরসা রেখে আপনি এই আমলটি করবেন, ইনশাআল্লাহ ঋণের বালা হতে, ঋণের মুসিবত হতে আপনি নাজাত পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যাদের আর্থিক উন্নতি হয় না, আর্থিক সমৃদ্ধি নেই, ঘরে বরকত নেই, সমানে পরিশ্রম করেন, মেহনত করেন, এর পরেও আয় বৃদ্ধি হয় না, ইনকাম বেশি হয় না, এইভাবে করে আর্থিক কষ্টের মধ্যে যারা আছেন এবং চিন্তা করছেন কি করলে আমার আর্থিক উন্নতি হবে, আপনার আয় বাড়বে, এইভাবে করে সংসারটা অত্যন্ত সুন্দরভাবে সচ্ছলতার সঙ্গে চলবে এবং আপনার টাকা পয়সার তাঙ্গি, অভাব অনটন দূর হবে। আল্লাহ পাক অভাব অনটন দূর হবে, পর্যাপ্ত টাকা পয়সা আপনার হাতে আসবে, অঢেল সম্পদের মালিক হবেন, যাতে করে কখনো কোনো সময় টাকা পয়সার অভাবে অন্যের কাছে হাত পাততে না হয়। প্রিয় দর্শক, আপনি এই আমলটি করুন, আপনি অসাধারণ আয়াতটি তেলাওয়াত করুন, সঠিক নিয়মে তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমন আর্থিক উন্নতি দেবেন, অল্প দিনের মধ্যেই আপনি সেরা বড় ধনী হয়ে যাবেন। আর আপনাকে অন্যের কাছে টাকা পয়সার অভাবে ঋণ নিতে হবে না, হাত পাততে হবে না, ইনশাআল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই অসাধারণ আমলের আরো খাসিয়াত আছে, আরো ফজিলত আছে। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন রোগ ব্যাধি হতে আপনি মুক্তি পাবেন। যে রোগ, যে ব্যাধি কিছুতেই দূর হচ্ছে না, ওষুধের ওপরে ওষুধ আপনি সেবন করে যাচ্ছেন, ডাক্তার, একাধিক ডাক্তার দেখাচ্ছেন, চিকিৎসার কোনো কমি নেই, কিন্তু আপনি ভালো হচ্ছেন না, আপনার সুস্থতা আসছে না। এই রকম ভাবে যারা এই কঠিন বিপদে আছেন, এই রোগ ব্যাধির বিপদে আছেন এবং কিছুতেই শেফা পাচ্ছেন না, ইনশাআল্লাহ তারাও যদি
এই অসাধারণ আয়াতে কারিমাটি সঠিকভাবে আমল করে, মাত্র ৪১ বার তেলাওয়াত করে, ইনশাআল্লাহ এই আমলের বরকতে আল্লাহ পাক তার জন্য শেফা দান করবেন, সুস্থতা দান করবেন। মাথা যন্ত্রণা থেকে শুরু করে যে রোগ যে ব্যাধি হোক না কেন, আল্লাহ পাকের রহমতে সে মুক্তি পাবে, সে সুস্থতা পাবে, শেফায়ে কুল্লিয়া পাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুনিয়ার নিয়ামত আপনার কদমে থাকলেও আপনার শরীর যদি অসুস্থ থাকে, আপনার শরীর যদি ভালো না থাকে, তাহলে আপনি কখনোই সুখে শান্তিতে আনন্দে আপনি থাকতে পারবেন না। আপনার মনে হবে দুনিয়ার মধ্যে আমি সবচাইতে বেশি কষ্টে আছি, অথচ আপনার সব আছে, শুধুমাত্র আপনার শরীরটা অসুস্থ। এই একটি নিয়ামত সুস্থতা না থাকার কারণে সব নিয়ামতের মজা, সব নিয়ামত আপনার কাছে নগণ্য মনে হবে। এই নিয়ামতের কোনো মূল্য আপনার কাছে মনে হবে না। প্রিয় দর্শক, চিন্তা করুন, সুস্থতা কত বড় নিয়ামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আমাদেরকে বলেও দিয়েছেন, দুটি নিয়ামত এমন আছে, বড় নিয়ামত, কিন্তু মানুষ এর কদর করে না। এক হচ্ছে ফুরসত, ব্যস্ততা হতে মুক্ত হওয়া, আর ২ নম্বর হচ্ছে সুস্থতা। বলুন সুবহানাল্লাহ। যারা অসুস্থ হয়ে পড়ে আছেন, কিছুতেই ভালো হচ্ছে না, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন সুস্থতার মূল্য কতখানি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং যারা অসুস্থতার মধ্যে আছেন, সুস্থতা চাইছেন, কিছুতেই সুস্থ হতে পারছেন না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে শেফা আসছে না, তারাও যদি এই আমলটি করে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তারাও পূর্ণ সুস্থতা লাভ করবে মহান রব্বুল আলামিনের ফজল এবং কারামে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি চিন্তিত, আর চিন্তার কারণ হচ্ছে আপনার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হয়ে গেছে। শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা, তার কুমন্ত্রণায় পড়ে আপনার অপরাধ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে। এখন আপনি চিন্তিত, এই গুনাহ হতে আমি কি করে নাজাত পাবো, পবিত্রতা অর্জন করব। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আল্লাহ পাক আপনার গুনাহ সমূহগুলোকেও তিনি মাফ করে দেবেন, আপনাকে গুনাহমুক্ত করবেন, পবিত্র বানিয়ে দেবেন। এইভাবে করে গুনাহের চিন্তা, গুনাহের কারণে যে টেনশন আপনার হচ্ছিল, সেটাকে আল্লাহ পাক দূর করে দিয়ে আপনার মাইন্ডকে ফ্রেশ করে দেবেন, চিন্তা মুক্ত করে দেবেন, মনে আনন্দ এসে যাবে, খুশি এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাছাড়া গুনাহের একটি নহুসাত আছে, গুনাহের বেবরকতি আছে, যে বেবরকতি, যে নহুসাত, যে মন্দ খারাপ আপনার রুজি রোজগারে পড়বে, আপনার জীবনে পড়বে, সংসারে পড়বে, আর যার কারণে আপনার সংসারে অশান্তির আগুন লাগতে পারে, আর্থিক উন্নতি বন্ধ হয়ে যেতে পারে, আল্লাহ পাকের রহমত আসা বন্ধ হয়ে যেতে পারে। এইভাবে করে আপনি কঠিন বিপদের সম্মুখীন হতে পারেন কেবলমাত্র এই গুনাহের খারাপ প্রভাব, খারাপ তাসিরের কারণে। এই জন্য আমাদেরকে গুনাহমুক্ত হতে হবে ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমা তেলাওয়াত করুন, আল্লাহ পাক আপনার সকল গুনাহ সমূহকে মাফ করে দিয়ে আপনাকে পবিত্র বানিয়ে দেবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতে কারিমা যখনই আপনি তেলাওয়াত শুরু করবেন, আল্লাহ পাকের পক্ষ হতে অফুরন্ত রহমত
বরকত আপনার ঘরে, আপনার ওপর নাজিল শুরু হয়ে যাবে। আপনার ইজ্জত, আপনার সম্মান এতটাই বাড়বে, চারিদিকে আপনার সম্মান থাকবে, প্রভাব থাকবে, প্রতিপত্তি থাকবে, এবং আবাল বৃদ্ধা বনিতা সকলেই আপনাকে সম্মান করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অলসতা নয়, গাফিলতি নয়, এই অসাধারণ আয়াতে কারিমা তেলাওয়াত করুন, আমলটি করুন। আপনার মূল্যবান সময় অনেক কথায়, অনেক অনর্থক কাজে ব্যয় হয়ে যায়, যার কোনো উপকার পাওয়া যায় না। খারাপ ছাড়া ভালো হয় না। প্রিয় দর্শক, আপনার এই মূল্যবান সময় একটু এই আমলে ব্যয় করুন, দেখুন আপনার জীবন কেমন ভাবে বদলে যায়। সারা জীবন আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আল্লাহ পাকের রহমতের মধ্যে থাকবেন। আল্লাহ পাক সদা সর্বদা আপনাকে সাহায্য করবেন। এইভাবে করে আপনার জীবন হবে এক ফুলের মতো সুন্দর জীবন, সুখময় শান্তিময় জীবন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতে কারিমাটি কি আয়াত এবং আমরা কিভাবে তেলাওয়াত করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন, উত্তম রূপে আপনি অজু করবেন। অজু করার পর কালেমায়ে শাহাদাত একবার চুপি চুপি পড়ে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি আপনার বিছানায় বসবেন। পাক পবিত্র বিছানায় বসে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার হয়ে গেলে একবার আপনি দরুদ ইব্রাহিম বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত, মহাব্বতের সহিত পাঠ করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, দরুদ ইব্রাহিম আপনি পাঠ করবেন, ভালোবাসা মহাব্বত নবীর প্রতি উজাড় করে দিয়ে পড়বেন, মনোযোগ বিক্ষিপ্ত করবেন না। আপনি দুনিয়ার সব কিছু হতে নিঃসম্পর্ক হয়ে নিজের মনোযোগকে সরিয়ে এক আল্লাহ পাকের দিকে করে একেবারে নবীর মহাব্বতে ভালোবাসায় একবার দরুদ শরীফ পড়বেন। এমনভাবে পড়বেন না যে আপনার মনোযোগ অন্যদিকে, নবীর প্রতি ভালোবাসা অন্তরে নেই, এমন যেন না হয়। আপনার অন্তরে অগাধ ভালোবাসা মহাব্বত যেন থাকে। এরপর আপনি দরুদ শরীফটি পড়বেন, নূর আলা নূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই, রব্বুল আলামিনের আরশ খুশি হয়ে যাবেন, আসমানের সকল বাসিন্দারা খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। প্রিয় দর্শক, সূরাতুল কদরের এই অসাধারণ উপকারী, অসাধারণ কার্যকর আয়াত আপনি তেলাওয়াত করবেন আন্তরিকতার সহিত, আজমতের সহিত, ভক্তির সহিত। প্রিয় দর্শক, আপনি যখন আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন, আপনার অনুভূতিতে এটা যেন থাকে যে আপনি আল্লাহ পাকের সঙ্গে কালাম করছেন, কথা বলছেন। মানুষ যেমন অন্যের কাছে ফোনে মোবাইলে কথা বলে, আপনি এই আয়াতের মাধ্যমে রব্বুল আলামিনের সঙ্গে আপনি কথা বলছেন। সুতরাং সেই আজমত, সেই ভক্তি, সেই মহাব্বতের সহিত আপনি পড়বেন। ওদিকে আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি অফুরন্ত রহমত বরকত নাজিল শুরু করে দেবেন, নুসরত সাহায্য তিনি শুরু করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অসাধারণ আমলটি সুন্দরভাবে
করার তৌফিক দান করেন, আর ঘরের যাবতীয় নহসাত, বিপদ, অশান্তি হতে আল্লাহ পাক যেন আমাদের সকলকে মওত পর্যন্ত নিরাপদ রাখেন এবং তিনার হুকুম আহকামকে সহজভাবে পালন করার তৌফিক দান করেন। দুনিয়ার কামিয়াবি এবং পরকালের কামিয়াবি আল্লাহ পাক আমাদের সকলকেই যেন দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।